গাছল লাগি অ্যাক্সিডেন্ট হয়েছে ব্রেক মারতে ডাইনে টান পারছে গাড়ি বাচ্চাটা গাড়ি পড়ে গেছে গিয়া। সড়ক দুর্ঘটনা 306 নম্বর শিলচর আইজল জাতীয় সড়কে সংঘটিত হয়েছে সড়ক দুর্ঘটনা। ওয়েলবাহী ট্যাঙ্কার ঠিক এ সময় আমরা এখানে দেখছি লাইনচ্যুত হয়ে রয়েছে। 306 নম্বর শিলচর আইজল জাতীয় সড়কের এই জায়গাটি সপ্তগ্রাম, আর এখানে ওয়েলবাহী বেশ কয়েকটি গাড়ি আমরা দেখছি ঠিক এ সময়ে সড়কে দাঁড়িয়ে রয়েছে। যে সমস্ত গাড়ি একসাথে চলছিল, বিষয়টি অবগত হয়েছে সেটা হচ্ছে যে ঠিক এ সময়ে সপ্তগ্রাম আর ইসলামাবাদের যেটা সীমান্তবর্তী এলাকা, সেখানে পৌঁছার পর ঠিক আরো তার সাথে যে সমস্ত বাহন ছিল সেগুলো সম্মুখে রয়েছে। এই গাড়িটির সম্মুখে আমরা যে বিষয়টি অবগত হয়েছি, সম্ভব হয় চালকের বক্তব্য আমরা তুলে দেব। আর মানে ব্রেক মারছে ওরা গাছ আছে না, ব্রেক মারছে আর ডাইনে বিলে গাড়ি আগে টানতো। আচ্ছা, আর কিছু হাট মনে ব্রেক মারছে আর মানে সড়কের গাতর লাগি গাছল লাগি অ্যাক্সিডেন্ট হয়েছে। ব্রেক মারতে ডাইনে টান পারছে গাড়ি বাচ্চাটা গাড়ি পড়ে গেছে গিয়া। ব্রেক মারছে কন্ট্রোল করবার লাগিয়া গাছল লাগিয়া আর তো ডাইনে দিয়ে গাড়ি গিয়া পড়ে গেছে। আচ্ছা, ও এনি ড্রাইভার নেই না ড্রাইভার খানো তো তুমি ড্রাইভার নেই কিতা হইছিল কোসেন মনে অরিজিনাল ঘটনাটা কিতা হইছিল? ঘটনাটা হইলো ব্রেকর লাগাই গাড়ি টাইনি মানে তুমি অন্য মাঝে বাঙ্গা দেখি আর এক মানে ব্রেক মারতি। আচ্ছা, ব্রেকর লাগাই গাড়ি স্টার্টিং টাইনি টান দেওয়ার বাদে কন্ট্রোল করা গেছে না গাড়ি, মানে সুজা গেছে গিয়ারিয়া আজকে মানে একটু লাগে যদি এখানে মাঝে ওই মানে কারেন্ট কোটে যেতে পারতায়, মানে কারেন্ট কোটে গেলে তো তুমি যখন হইলে মানে জইলো না, এখন তোমার কিছু হইছে না তো? না না। তো যে বিষয়টা উল্লেখ করতে চাইছি, ইনি কিন্তু গাড়ির চালক। কি নাম তোমার? আর বাড়ি কোন জায়গা? আর লোড কোন হান্তন লইছো? রংপুর থেকে ময়নারবন্দ। তো আমরা যে বিষয়টি বলতে চাইছি ঠিক এখানে আমরা উল্লেখ করি এ সড়কে ভারতমালার সড়ক নির্মাণের কাজ চলছে। আর ভারতমালা সড়ক নির্মাণের কাজের পরবর্তী সময় এখানে কিন্তু এই জায়গা পর্যন্ত এসে তারা পিচ ঢালাই সমাপ্ত করে দেয়। আর তার বিপরীতে এখানে কিন্তু এই একটি আমি জানি না ক্যামেরা কতটুকু আসছে, এদিকে সড়কের যে অবস্থা আর এখানকার যেটা অবস্থা সেটার মধ্যে কিন্তু বিরাট পার্থক্য রয়েছে। আর এদিক থেকে যখনই গাড়িটি আসছিল ঠিক সে সময়ে এই জায়গাটিতে একটু ডালু একটু নিচু জায়গা, এখানে চালক হঠাৎ করে যখনই সম্মুখ দিকে দেখেন ভাঙা, দেখার পর তিনি কিন্তু ব্রেক করছেন গাড়িটির। আর যখনই এই ভাঙা থেকে সড়কের যেটা ভাঙা অংশ, সেটা কিন্তু আজকের এই দুর্ঘটনার যেটা কারণ সেটা এই সড়কের গর্তের জন্য কিন্তু এই দুর্ঘটনাটি সংঘটিত হয়েছে। এখান থেকে সম্মুখের যে সমস্ত রাস্তা 1 কিলোমিটার বা তার চেয়ে সামান্য বেশি জায়গা হবে, সেখানে কিন্তু কোনো ধরনের এভাবে সম্পূর্ণ সড়কে গর্ত আর গর্ত রয়েছে। তো ভারতমালার সড়ক নির্মাণ কাজের জন্য কিন্তু এই সমস্ত যে সমস্ত জায়গা অসমতল করে তোলা হয়েছে। এখানে এই মানে পাশেই ভারতমালার যেটা বাইপাস সেটা সেদিক দিয়ে গিয়েছে, আর তারা এখান থেকে পুরাতন সড়কটিকে ব্যবহার করবে, সেই হেতু এই সড়কের কোনো সংস্কার কাজ হয়নি। আর এই সড়কের এই যেটা গর্ত বা যে অংশটুকু তারা সম্পূর্ণ কাজ করেছে আর যে অংশে কাজ করা হয়নি, তো এরকমেরই একটি জয়েন্ট যেটা জায়গা, সেই জায়গায় সড়কের গর্তের কারণে আজ একটি বাহন দুর্ঘটনার কবলে পড়েছে। তো ভাগ্যিস একটা কথা আমরা উল্লেখ করতে চাইবো, এই দুর্ঘটনায় কারোর প্রাণ যায়নি। ইতিমধ্যে চালকের সহিত আমরা কথা বলেছি, চালক উল্লেখ করছেন তিনি ব্রেক কষলে এই গর্ত থেকে তিনি যখনই ব্রেক করছেন তখনই গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে। তো এই দুর্ঘটনায় কেউ হতাহত হয়নি, হতাহত হতে পারতো। তো আমরা সড়কের যে সমস্ত গর্ত রয়েছে সেই সমস্ত গর্তের কারণে আজ এখানে একটি দুর্ঘটনা হয়েছে। অতীতে বেশ কিছু সড়কের গর্তের কারণে মানুষের প্রাণ গিয়েছে, ভবিষ্যতে যাতে আর কারোর প্রাণ না যায় আমরা সে বিষয়ে সংশ্লিষ্ট বিভাগের দৃষ্টি আকর্ষণ করছি, এবং সড়কের গর্ত যাতে মানুষ চলাচলের সুবিধা করে দেওয়া হয়, সড়কের গর্তের কারণে যাতে কোনো মায়ের কোল খালি না হয়, সেই আবেদনটুকু থাকলো। ধন্যবাদ।